নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত আপনাদের সুমিতাস কিচেন এন্ড ব্লগসে। আজকে আমি বানাবো সিম, কাঁচা টমেটো আর আলু দিয়ে একটা নিরামিষ রান্না। তাহলে আমি রান্নাটা স্টার্ট করি। কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল গরম বসিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা শুকনা লঙ্কা ফোড়নে দিয়ে দেব আর হাফ চামচ গোটা জিরে দিয়ে দেব আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেব, যেন বহুত ছিটকে তেল ছিটকবো না, তার জন্য। এখন আমি আলুটা এভাবে লম্বা করে কেটে রেখেছি, আলুটা দিয়ে দিচ্ছি। এখন একটুখানি নুন দিয়ে দিচ্ছি। আলুটাকে এখন একটু লাল করে ভেজে নেব। আলুটাকে একটু লাল করে ভেজে নিয়েছি। এখন আমি শিমগুলোকে দিয়ে দেব। আবার একটুখানি নুন দিয়ে দিচ্ছি আর একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন ভালো মতো নাড়াচাড়া করে নেব। এটাকে একটু লোতে করে আমি ঢাকা দিয়ে দিয়ে সিম আলুটাকে একটু ভালো মতন ভাজা ভাজা করে নেব। সিম আলুটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কাঁচা টমেটো গুলো দিয়ে দেব। এখানে আমি 2টা কাঁচা টমেটো নিয়েছি, জল ছেড়ে দিয়েছে টমেটো গুলো, এখন দিয়ে দিচ্ছি। খুবই দারুণ লাগে এই রেসিপিটা, আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। একটু নাড়াচাড়া করে নেব। এটা আমি মরিচ দিয়ে দেব। এটা কাঁচা মরিচটা যে পেকে গিয়েছে সেটা দিয়ে দিচ্ছি। এখন আবার একটুখানি ঢেকে ঢেকে আমি রান্না করব, কারণ কি টমেটোটা তো কাঁচা, তার জন্য। এখন আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট আরো রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট টমেটোটা দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন একটুখানি, খুবই সামান্য একটুখানি আমি মাখো বানাবো, তার জন্য একটু খুবই সামান্য গরম জল আমি দিয়ে দিচ্ছি, বেশি দেব না। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে 3 মিনিট ঢাকা দিয়ে তরকারিটাকে হতে দেব। পরে আমি খুলে দেখছি তরকারিটা। তরকারিটা তো একদম হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে সার্ভ করে দেব। খুবই আমি কিছু দিনে খুবই সাধারণ ভাবে নিরামিষ তরকারিটা দেখিয়েছি। আজকাল তো পেটের অনেক গন্ডগোল হয়, এভাবে সাধারণ ভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, খুবই আপনাদের ভালো লাগবে। এখন আমি নামিয়ে তরকারিটাকে সার্ভ করে দেব। আপনাদেরকে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।